অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সংসার করবে, সংসার মেয়ে বউ নিয়ে সংসার করবে, ছাই করবো সংসার। এই মা বউ আর তুই মেয়ে মিলে আমার জীবনটা পুরো ছাক্কার করে দিল। মেয়ে মানেই আমার জীবন একটা অভিশাপ। কারোর মুখ দেখবো না আমি কারোর মুখ দেখবো না। চাই না আমার কাউকে চাই না আমার। রবি 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 দরজাটা খোলো। তোমার যন্ত্রণা হচ্ছে, আগে সেটার জন্য কিছু করতে দাও, তারপর না রাগ করো আর আমাদের মুখ দেখো না। প্লিজ দরজাটা খোলো। যেই জানতে পেরেছি আজ থেকে কলেজ শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে এসে হাজির হয়েছে। যা, এতদিন তো কোনো পাত্তাই ছিল না। তুই আস্তে কথাটা বল না, আস্তে বল। দেখ, তুই যখন ধরে ফেলেছিস আমি আর লুকোবো না। আসলে আমি এই সময়টারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, এখন তো তোর পোয়া 12। তা বলতে পারিস। এখন আমার রোজ ঝিনুকের সাথে দেখা হবে। আমি কাল তোর জন্য না একটা কাজ করেছি। কাজ করেছিস? কি করেছিস? ওই ইলেকট্রিসিটি বিলটা নিয়ে যাওয়ার বাহানা করে ঝিনুক কোন কলেজে পড়ে সেটা জেনে এসেছি। তাই নাকি? কোন কলেজ? কোন কলেজ? এনবি কলেজ। এনবি কলেজ? আরে গ্রেট! আরে ওই কলেজের তো প্রচুর ছেলে মেয়েকে আমি চিনি। যদিও বা বয়সে একটু ছোট, কিন্তু কিন্তু টুকটাক হেল্প তো পাওয়াই যাবে বল। হ্যাঁ, হেল্প তো পাওয়া যাবে, কিন্তু আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে। ওই কলেজে না খুব র্যাগিং হয়, আর ওই এলাকার স্টুডেন্টরা খুব বিখ্যাত। এই তুই এসব না ছোটোখাটো চিন্তা ছাড়। আমি থাকতে আমার বউকে কেউ র্যাগিং করবে? দেখি তো কার কত হিম্মত। এই আমার একটা ফোন এসছে, আমি একটু আসছি ভেতর থেকে। আচ্ছা, ঠিক আছে। রানাদা, আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, বাবা এলো কিনা দেখছি। কলেজ যাওয়ার সময় হয়ে গেল, বাবা তো এখনো ফিরলো না। কি করব? কি রে, কি হয়েছে? দেখো না, বাবা তো এখনো এলো না। তো আমি ছেড়ে আসছি, চল। না, আসলে আজকে কলেজের প্রথম দিন তো, ওই জন্য আমি চাইছিলাম একটু বাবার সাথেই যেতে। ওই তো কাকু এসে গেছে। বাবা, কোথায় গিয়েছিলে তুমি? তোর জন্য একটু পুজো দিতে গেছিলাম, তাই লেট হয়ে গেল। হয়তো দেখি। বাবা, ঠাকুরের চেয়েও আজকে তোমার আশীর্বাদটা আমার কাছে বেশি বড়। আশীর্বাদ করি তুই লেখাপড়া শিখে অনেক বড় হ, মানুষের মতো মানুষ হ, দেশ ও দশের মুখ উজ্জ্বল কর। কিরে, রানাদের আশীর্বাদ দিবি না? না, আরে থাক থাক, হয়েছে হয়েছে। আমার আশীর্বাদ সবসময় তোর সাথে রয়েছে। এই থাক থাক থাক, বাবা যে তোকে বুক ভরে আশীর্বাদ দিয়েছে, ব্যাস এটাই সব। আর কি চাই বলতো? এই এটা একটু ধর তো। ঝিনুক, এনে এটা একটু রাখ, খরচা করিস। ই বাবা, দেখেছো? এই এটা ধরো তো। এই ঝিনুক, এদিকে এদিকে। আরে জানিস তো, রানা আমাকে কিছু টাকা দিয়েছিল তোকে দেওয়ার জন্য, যাতে তুই খরচা করতে পারিস। দেখ, আমি কথায় কথায় সে ভুলেই গেছি। এই 1000 টাকা? এত টাকা নিয়ে আমি কি করব? রাখ না, আমাদের তরফ থেকে ছোট্ট গিফট। থ্যাংক ইউ। চল চল। এবার আমার কাজ শুরু। স্নিগ্ধা, এই ফাইলটা দেখে বিলিং এর কাজগুলো শুরু করে দাও। স্নিগ্ধা, সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, গুড মর্নিং।
গুড মর্নিং। আমি জিজ্ঞেস করছিলাম তোমার সব কিছু ঠিক আছে তো? কিছু হয়েছে? সরি স্যার, আমি ঠিক আছি স্যার। আরে এতে সরি বলার কি আছে? মানুষ মাত্রই মন থাকে, আর সেই মনটা কখনো ভালো থাকে আর কখনো খারাপও থাকে। এতে দুঃখ প্রকাশ করার কিছু নেই। না স্যার, আমার কিছু হয়নি। দেখো স্নিগ্ধা, এই অফিসে আমি কিন্তু তোমার বস, আর এটা আমার দায়িত্ব যে এখানে সব কিছু ঠিকমতো হচ্ছে কিনা, ঠিকমতো কাজ হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার। আর সেখানে কর্মচারী হয়ে যদি তুমি এভাবে কান্নাকাটি করো, সেটা দেখার দায়িত্বও কিন্তু আমার। আর এতে তো কাজেরও ক্ষতি হচ্ছে। আসলে স্যার, গতকাল থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। মা সমানে কেঁদে যাচ্ছে। আমি কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না স্যার। তোমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তোমার দাদা নীল কোথায়? কাজে গেছে। মানে ও তো জানে না যে বাবাকে কোথায় খুঁজতে হবে, তাই কাজে চলে গেছে। তাহলে তাহলে এক্ষুনি তো আমাদের থানায় যেতে হবে, একটা মিসিং ডায়েরি করতে হবে। চলো আমরা এক্ষুনি থানায় যাই। না, কিন্তু কেন? না মানে পুলিশের কাছে যেতে চাইছি না স্যার। পুলিশের কাছে গিয়ে রিপোর্ট না করলে এত বড় শহরে তোমার বাবাকে খুঁজবে কি করে? না স্যার, থানায় না স্যার। কিন্তু কেন কেন তুমি থানায় যেতে চাইছো না? দেখো স্নিগ্ধা, তুমি যদি আমাকে সবটা খুলে না বলো, আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারবো না। আমাকে বিশ্বাস করে সবটা বলো। আসলে আমরা গ্রাম থেকে শহরে পালিয়ে আসি এই লোকের ভিড়ে, যাতে মুখ লুকিয়ে থাকতে পারি। মুখ লুকিয়ে থাকবে কেন? আসলে আমার বাবা ব্যবসাটা বড় করার জন্য অনেকগুলো টাকা ধার করেছিল। তারপর আমি সবটা শুনছি, আমার কোনো তাড়া নেই। তুমি সময় নিয়ে আমাকে সবটা বলো। আসলে বাবার ব্যবসায় যে পার্টনাররা ছিল, তারা সব টাকা চুরি করে পালিয়ে যায়, আর সব দায় এসে পড়ে আমার বাবার ওপর। এত টাকা কোথা থেকে পাবে বাবা? গ্রামে এখনো অনেক লোক বাবাকে খুঁজছে, তাই পুলিশের কাছে যেতে চাইছি না। উল্টে যদি বিপদ হয়। এটা তো খুব চিন্তার কথা। বিশ্বাস করুন, এরকম অবস্থা আগে আমাদের ছিল না। প্রায় 20-22 জন বাইরের লোক দুবেলা আমাদের বাড়িতে খেতে আসতো। আর আজ টাকার জন্য আমার বাবাকে মুখ লুকিয়ে চলতে হচ্ছে। ও, সেই জন্যই আগের দিন নীল এত রাগারাগি করছিল। দাদা আমাদের এই অবস্থাটা মেনে নিতে পারেনি। আসলে বাবার খুব খরচার হাত ছিল, যে যখন টাকা চাইতো তাকে দিয়ে দিত। কোনোদিন টাকা জমাতে শেখেনি। আর যদি ওই টাকাগুলো জমানো থাকতো, আমাদের এই দিনটা দেখতেই হতো না। তাই দাদা সবসময় বাবাকে দায়ী করে, বলে যে বাবার জন্য আজকে এই অবস্থা আমাদের। দেখো, মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই। তোমার মা বাড়িতে একা আছেন। ঠিক আছে, চলো আমরা একটা কাজ করি। আমরা আগে অফিসটা বন্ধ করি, তারপর তোমার বাড়ি যাই। সেখান থেকে নয় কাকুকে খুঁজতে বেরোবো। কিন্তু স্যার, বাকি হিসাবগুলো করতে হবে তো। সেটা নিশ্চয়ই করবে, কিন্তু আগে তোমার বাবাকে খোঁজাটা খুব দরকার, তারপর কাজ। এসো। এই তো অরুণদা, আমি আর স্নিগ্ধা একটু বেরোচ্ছি, তুমি অফিসে থাকো। স্নিগ্ধা চলো। আরে রঞ্জন দা, এই যা, তোর এখন যা, পরে আসবি।
এখানে তুমি? কেমন আছিস বল? আমি একটু খবর নিতে এলাম। একদম পাক্কা আছি রঞ্জন দা। বাহ, ভালো। হে রঞ্জন দা, বলছি কি যে আজকে তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আসছে। হ্যাঁ, আমরা সিনিয়ররা, মানে আমাদের ব্যাচে তো সবাই মুখিয়ে আছে যে ওদের ওয়েলকাম জানাবে বলে। ওয়েলকাম? এখানে তো ফ্রেশার্স ওয়েলকাম মানেই র্যাগিং। এটা তো তোমারও কলেজ ছিল রঞ্জন দা, তোমাকে আর আলাদা করে কি বোঝাবো। কিন্তু কেসটা কি বলতো, তুমি তো কোনোদিন কলেজে খোঁজ নিতে আসো না, তুমি তো এসবের কোনো মাথায় ঘামাও না। একটা বিশেষ কারণে মাথা ঘামাতে হচ্ছে দেব। এই কলেজে ফ্রেশার্সদের মধ্যে একজন আসছে, ঝিনুক, আর আমি চাই না কেউ ওকে ডিস্টার্ব করুক। আর কথাটা কিন্তু তোকেই খেয়াল রাখতে হবে। তাই বলো, এই জন্য তুমি তাহলে আজ কলেজে এসেছো? বাস, বৌদি জোগাড় হয়ে গেল তাহলে। তুমি বৌদির কথা শুনে লাজুক হাসছো। হ্যাঁ, বৌদি খুব সুন্দরী তাই না? বড় দাদার ভাবি বৌদিকে নিয়ে আর কি হচ্ছে? মারবো না এক। আর কেমন দেখতে সেটা তো বলো। তোকে এক্ষুনি আমি কি বললাম? ছবি না দেখালে চিনবো কি করে, আর না চিনলে র্যাগিং থেকে বাঁচাবো কি করে? আর তোমার কাছে নিশ্চয়ই মোবাইলে ছবি আছে, দেখাও আমাকে একবার। ওই দেখ। কি হচ্ছে নাকি? হ্যাঁ, বললাম না তোর বৌদি কলেজে, কিন্তু তোকেই ওর খেয়াল রাখতে হবে, কথাটা যেন মাথায় থাকে। যা এখন যা। আরে যা না জলদি। ডাক্তারবাবু কেমন দেখলেন? রবিকে হাসপাতালে নিয়ে যেতে হবে না তো? না, চিন্তা করবেন না, ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে না। তবে ঘরে থাকলেও একদম নাড়াচাড়া করা যাবে না, এতে ব্যথা বেড়ে যেতে পারে। যেটা আপনি ভালো বোঝেন করুন, ওর যেন আরাম হয়। হ্যাঁ, এখন উনি একটু ঘুমিয়ে পড়ুন, এতেই ওনার ভালো হবে। আচ্ছা, ওনার এই অবস্থাটা হলো কি করে? উনি কি কোথাও মারপিট করেছিলেন নাকি? আর বলবেন না ডাক্তারবাবু, এই আমার ছেলের এই এক বদগুণ, বুঝলেন? মাথাটা এত গরম, মানে অন্যায় সহ্যই করতে পারে না। আচ্ছা ঠিক আছে, প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছি। চেষ্টা করুন উনি যেন এসব ঝামেলার মধ্যে না জড়ান, দিনকাল ভালো না। ঠিক আছে, আমি চলি। নমস্কার। নমস্কার। রবিকে এভাবে দেখে আমার খুব খারাপ লাগছে। অহেতুক একটা বিপদে পড়ে এই অবস্থা হয়ে গেল। খারাপ তো আমারও লাগছে বৌমা, কিন্তু তোমাকে দেখে যে আমার বুক ফেটে যাচ্ছে। এই সবই আমার ছেলের কর্মফল। হ্যাঁ, মা হয়ে আমি এই কথা বলছি। আমি তো দেখেছি তোমার মতো লক্ষ্মী মেয়েকেও কিভাবে দুঃখ দেয়, কতটা আঘাত দেয়, আর তারপরেও তুমি ওকে কতটা ভালোবাসো। ওর এই অবস্থা দেখে তুমি কত দুঃখ পাচ্ছ। ও যদি এসব একবার বুঝতো। মা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি তো আমার আশা ভরসা। সবই তো জানি, তবু আমি শুধু এটাই ভেবে চলি, ওর মতো ছেলে খেয়ে আদৌ পাল্টাবে? মীরা আর পাল্টাবে না বেআই মশাই। আমি তো এত চেষ্টা করলাম কিন্তু পারলাম না। কি বলছেন নীরব? দেখুন বেআই মশাই, আমাকে ভুল বুঝবেন না। আপনি আমার বাড়িতে এসেছেন, আমি নীরার নামে আপনার কাছে নালিশ করছি, কিন্তু বিশ্বাস করুন আমি নিরুপায় হয়ে আপনাকে কথাগুলো বলছি। না না,
আপনি এইভাবে বলবেন না। আপনার যা বলার আপনি নিঃসংকোচে বলতে পারেন। আজকে ঝিনুকের কলেজে প্রথম দিন, তা ছোট মেয়েটাকে কলেজে পৌঁছে আমি ভাবলাম যে মেজো মেয়েটার খবরাখবর একটু নিয়ে যাই, কিন্তু এখানে এসে যে আমাকে এইসব শুনতে হবে আমি ভাবতেও পারিনি। তবে বেআই মশাই আমার কথা বেদবাক্য হিসেবে একদম মানবেন না। নীরা তো বাজার গেছে, ও আসুক, ও ফিরলে ওর কাছ থেকে সবকিছু জানবেন। না 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 না, আপনি বলছেন, এটাই তো অনেক। দেখুন, এর আগে নীরার সঙ্গে আমার টুকটাক অশান্তি হয়েছে, হয়নি তা নয়, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। আমি সম্পর্কেও শাশুড়ি হলেও আমি তো মাও বটে, তাই না? কিন্তু এখন তো আমার বয়স বাড়ছে, আমি আর ওর মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে পারছি না বেআই মশাই। আমার খুব খারাপ লাগছে বেয়ান। খারাপ কি আমারও কম লাগছে বেআই মশাই? নীরা বাড়ির পরিস্থিতি এমন করে তুলেছে যে আমি বাধ্য হয়ে আলাদা থাকার কথা ভাবছি। না না, এ কি বলছেন? তোর স্বভাব চরিত্র কথাবার্তা নিয়ে এতকাল আমার গর্ব ছিল, কিন্তু আজ আমি এই কি শুনছি তোর শাশুড়ির মুখে? চুপ করে থাকিস না, উত্তর দে। তোর ব্যবহারে তোর শাশুড়ি আলাদা থাকতে বাধ্য হচ্ছেন? আমি তো কল্পনা করতে পারছি না। মা বাবার কাছেও আমাকে খারাপ প্রমাণ করে দিলেন। আমি কি বলবো? আমার কি বলার থাকতে পারে? উফ, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কি হলো? কি আকাশ পাতাল ভাবছো? বাবা জিজ্ঞেস করছেন, উত্তর দাও, যাও। বেআই মশাই, আপনাকে আমার আরো একটা খবর দেওয়ার আছে। আবার কি কোনো দুঃসংবাদ? আপনাকে দেখে আমার খুব মায়া হচ্ছে, কিন্তু কথাটা না বলেও তো থাকতে পারছি না। না না, আপনি বলতে পারেন। ঈশ্বর আমাকে সহ্য করার অসীম ক্ষমতা দিয়েছেন। মিতা আর সুপর্ণার সঙ্গে দেখা হয়েছিল, ওরাই বলল বিথির বাড়িতেও নাকি এক পরিস্থিতি। মানে? মানে বিথি ওর বরকে নিয়ে আলাদা হয়ে যেতে চাইছে। এসব আপনি কি বলছেন বেয়ান? আমার খুব খারাপ লাগছে জানেন, কিন্তু আমিও বা কি করব? চারদিকের পরিস্থিতি এমন, আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। দেখুন, আপনি এই কথাগুলো বলছেন আর আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। বিথির কথা শুনে আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু সেটা আমি মেনে নিতে পারবো, কারণ বিথি এরকমই ছেলে মানুষ, বোকার মতো ভুল করে বসে। কিন্তু নীরার কথা তো আমি ভাবতেও পাচ্ছি না। ওকে নিয়ে আমার গর্ব ছিল, আমি বিশ্বাসই করতে পারছি না যে ও আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমিও তো বিশ্বাস করতে পারিনি, কল্পনা করতে পারিনি। আর ওই সহজ সরল মুখ থেকে কেউ বিশ্বাস করবে? তো যা হ্যাপা পোয়ানোর আমাকেই তো পোয়াতে হচ্ছে, যা ঝামেলা পোয়ানোর আমাকে পোয়াতে হচ্ছে, তা একদিন দুদিন নয়, সব সময়। বেয়ান, আমাকে ক্ষমা করবেন, এইসব কথা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে আপনি বিদায় দিন।
এই প্রথম নীরার শ্বশুর বাড়ি থেকে আমাকে মাথা নিচু করে ফিরে যেতে হচ্ছে। সুখে